পবিত্র কোরআনের বিন্যাস অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী দ্বিতীয় নং সূরা, সূরা আল বাকারা। এই সূরার শুরু থেকে অল্প কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সূরা আল বাকারা এটা মদিনায় অবতীর্ণ সূরা। এর কিছু আয়াত হজের মৌসুমে মক্কাতেও অবতীর্ণ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এই সূরাটা মাদানী সূরা। এই সূরার শুরুর অংশে, সূরাতুল বাকারা এর একেবারে শুরুর অংশে আল্লাহ রাব্বুল আলামিন তিন কোয়ালিটির মানুষের আলোচনা করছেন। বলেন কয় কোয়ালিটির? তিন কোয়ালিটির। এক নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ঈমানদারের ঈমান সম্পর্কে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। 1 নং আয়াত থেকে নিয়ে 20 নং আয়াত পর্যন্ত ধারাবাহিক এই তিনটা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এই শব্দগুলোর আসলে সুনির্দিষ্ট কোনো অর্থ আমাদের জানা নাই, আর এর সুনির্দিষ্ট অর্থ জানতে যাওয়া এটা আমাদের কাজও না। আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান নাই, কিন্তু এটা কোরআনের আয়াত, কোরআনের অংশ। এর মধ্যে বিশেষ সূক্ষ্ম নিদর্শন আছে। আমরা এটার উপরে ঈমান রাখি, বিশ্বাস করি। এটা আমাদের ঈমানের একটা আলামত, যে আমরা কি বুঝি নাই, জানি না, এরপরেও আল্লাহ তাআলা কোরআনে নাজিল করছেন কোরআনের আয়াত হিসাবে, তো বাস আমি মানছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এই কিতাব আমি অবতীর্ণ করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সংশয় নাই, রাইব নাই, আশঙ্কা নাই। কোনো আশঙ্কা, সংশয়, সন্দেহ এমন কোনো কিছু এই কিতাবের মধ্যে নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন এই আশঙ্কা মুক্ত, সংশয় মুক্ত, কোনো ধরনের শঙ্কা মুক্ত, সুনিশ্চিত এই কিতাব, এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তি, তাকওয়াওয়ালা ওই সমস্ত ব্যক্তি যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে। অদৃশ্যের উপর ঈমান মানে যেই সমস্ত বিষয় দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয়, এই সবগুলাকে মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস করা, এটা হলো ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান। আল্লাহ তাআলার একত্ববাদের উপর ঈমান, জান্নাত জাহান্নামের উপর ঈমান, কবরের শাস্তি এবং কবরের মধ্যে আল্লাহর জান্নাতের নিয়ামত দেওয়া, এই বিষয়গুলোর উপর কি ঈমান। জাহান্নামের শাস্তি, জান্নাতের নিয়ামত, এটার উপর ঈমান। এগুলা কি ঈমান বিল গায়ব, যেটা সচক্ষে দেখা যায় না, দুনিয়াবি কোনো প্রমাণ দিয়া, দলিল দিয়া যেটাকে প্রমাণিতও করা যায় না। ভালো করে বুঝবেন, ঈমান বিল গায়ব কি? যেটাকে চোখেও দেখা যায় না, কোনো দলিল দিয়া প্রমাণও করা যায় না। দলিল বলতে আকলি দলিল, যৌক্তিক দলিল। কথা বোঝা গেছে?
মানে যৌক্তিক কোনো দলিল প্রমাণ দিয়ে যেটাকে প্রমাণ করা যায় না, কিন্তু আল্লাহ বলছে আছে, রাসূল বলছে আছে, আমি এটার উপর ঈমান রাখি, এটাই হলো ঈমান বিল গায়ব। ওই সাইন্টিফিক প্রমাণ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এটা না। যা কিছু আছে আর না আছে সেটা ভিন্ন কথা। কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আমি মানছি বাস। এটার নাম কি? ঈমান বিল গায়ব। যে কোনো প্রমাণ দিয়ে এটাকে সাব্যস্ত করা যাবে না, কিন্তু আল্লাহ বলছে আছে, আমি মানি। এটাই হলো ঈমান বিল গায়ব, বিনা সংকোচে। এরপরে কাজ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং এই ঈমানের সাথে সাথে তারা কি করবে? সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। কিভাবে? নিজেও নামাজ পড়বে, পরিবারকে নামাজি বানাবে। ছোট থেকে নামাজে নিয়ে আসবে। যখন থেকে বাচ্চারা পেশাব পায়খানা করবে না, নিয়ন্ত্রণ হয়ে গেছে, তখন থেকে নামাজে মাঝে মাঝে সাথে নিয়ে আসবে। যখন দুষ্টুমি আরেকটু কম করবে, ধমক দিলে বুঝবে, তখন থেকে নিয়মিত আনার চেষ্টা করবে। এবং যখন 7 বছর হয়ে যাবে, তখন থেকে তাকে কি করতে থাকবে? নামাজের জন্য আদেশ করতে থাকবে, যে এখন নামাজ পড়তেই হবে তোমার, আর ছাড় নেই। 10 বছর হয়ে গেলে যদি নামাজে অভ্যস্ত না হয়, প্রয়োজনে হালকা শাসন করে পিটটানি লাগাইয়া হইলেও কি করতে হবে? তাকে নামাজে অভ্যস্ত করাইতে হবে। এটা হলো কি? নামাজ কায়েম করা। ওয়ায়ুকিমুনাস সালাত, এটা মুত্তাকিনদের কাজ। যে শুধু নিজে নামাজ পড়বে না, সে নামাজ তার পরিবারের মধ্যে সে কায়েম করবে। তার আধিপত্য যত দূর, সে তার মধ্যে সে নামাজকে কায়েম করবে। তার ক্ষমতার বলয় যত দূর, অতটুকুর মধ্যে সে নামাজকে প্রতিষ্ঠিত করবে। এটা হলো মুত্তাকিনদের কাজ। তো যার যেখানে আধিপত্য আছে, কর্তৃত্ব আছে, সে তার কর্তৃত্বের জায়গায় নামাজকে প্রতিষ্ঠিত করবে। এটা মুত্তাকিনদের কাজ। একা নামাজ পড়ার নাম মুত্তাকি নয়। কথা বুঝতে পারছেন? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং মুত্তাকিনদের আরেকটা গুণ হইল, আল্লাহ যেই রিজিক তাকে দিয়েছে, এই হালাল রিজিক থেকে আল্লাহর পথে, আল্লাহর জন্য কি করা? দান করা, ব্যয় করা। মসজিদে কি করা? দান করা। মাদ্রাসায় দান করা, গরিবদেরকে দান করা, এতিমদেরকে দান করা। এগুলো হইল কি? মুত্তাকিনদের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং সাথে সাথে মুত্তাকিরা আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে এগুলোর উপরে ঈমান আনবে, এবং পূর্ববর্তী যত নবীদের উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছিল ওটার উপরও কি রাখবে? ঈমান রাখবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাসী হবে। যে পরকাল আছে, এই ব্যাপারে তারা কি হবে? দৃঢ় বিশ্বাসী হবে। এগুলো মুত্তাকিনদের আলামত, তাকওয়াওয়ালাদের আলামত। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে এই গুণগুলো চলে আসবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণ চলে আসলে আল্লাহ বলেন তারা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হেদায়েতের উপরে আছে। এটার আলামত হইল তাদের মধ্যে এই গুণগুলো চলে আসছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কি সফল? এরাই সফল। এই পর্যন্ত আল্লাহ তাআলা সফলতার পরিচয় দিলেন, ঈমানদারের পরিচয় দিলেন। ঈমানদারের ঈমানের পরিচয় আল্লাহ তুলে ধরলেন, তাকওয়ার পরিচয় তুলে ধরলেন। এরপরের থেকে আল্লাহ তাআলা কাফেরদের এক বিশেষ শ্রেণীর কথা আলোচনা করতেছেন। আল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যে ওই সমস্ত ব্যক্তি যারা কি করেছে? কুফরি অবলম্বন করেছে। নিশ্চয়ই যারা কুফরি অবলম্বন করেছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যে রাসূল আপনি তাদেরকে বুঝান আর না বুঝান, ঈমান এরা আনবে। অর্থাৎ কাফেরদের একটা শ্রেণী ছিল এরকম, যারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা ঈমান আনবো না, যা মন চায় তাই বোঝাবে। তাদের এই বিশেষ শ্রেণীর কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, যে তারা কি করবে না? ঈমান আনবে না, দাওয়াত যতই দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদের এই হঠকারিতার কারণে, জেদের কারণে, তাদের এই হিংসা এবং যে মুহাম্মদের অনুসরণ, তার দিন আমরা কবুল করব না, এই যে একটা জেদ, হঠকারিতা, এই হঠকারিতার কারণে আল্লাহ তাআলা তাদের কপাল থেকে হেদায়েত উঠায় নিয়েছেন এবং তাদের দিলের মধ্যে কি করছেন, কুফরের মোহর মেরে দিয়েছেন, যারা কুফরের উপরেই থাকে, এবং তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছেন, অর্থাৎ তারা শুনবে কিন্তু এই শোনা তাদের দিলে আঘাত করবে না, দিলে বসবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখে এক অদৃশ্য অন্তরায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, চোখে দেখবে কিন্তু এই চোখের দেখা দিলের মধ্যে আসর করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক ভয়ানক শাস্তি আল্লাহ তাআলার কাছে রয়েছে। কেন? কারণ তারা কি করেছে, জেদের বশবর্তী হয়ে ঈমান কবুল না করার প্রতিজ্ঞা করেছে। এই জন্য নামাজের দাওয়াত দিলে, দ্বীনের দাওয়াত দিলে, ভালো কাজের দিকে কেউ আহ্বান করলে টিটকারি না করা বা হঠকারী আচরণ না করা। এই হঠকারিতার কারণে আল্লাহ তাআলা একদলকে শুধু ঈমান গ্রহণ করতেই দেন নাই তা না, বরং তাদের চূড়ান্ত জাহান্নামের পরিণতি দুনিয়া থেকে ঘোষণা দিয়েছে। এই জন্য সাবধান, নেক কাজের দিকে ডাকলে এটাকে নিজের জন্য কল্যাণের আহ্বান মনে করতে হবে, সাড়া দেওয়ার চেষ্টা করতে হবে, না পারলে লজ্জিত হইতে হবে অন্তত। হঠকারিতা করা যাবে না, হঠকারিতা করলে আল্লাহ তাআলা কপাল থেকে হেদায়েত ছিনিয়ে নিতে পারেন, ঈমানের যেই দৌলত আছে এটাকেও ছিনিয়ে নিতে পারেন, কারণ এগুলো কাফেরদের স্বভাব ছিল। আল্লাহ তাআলা বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা মনে করে যে আমরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেই, আসলে তারা নিজেদেরকেই কি দেয়, ধোঁকা দেয়, কারণ এটা তাদের আখিরাত শেষ হইতেছে, অথচ তারা এটা বুঝতেও পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের হৃদয়ে রোগ আছে, আল্লাহ এই রোগকে আরো বাড়ায় দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে তাদের এই কুফরি অবলম্বন করার কারণে। এবং তাদের স্বভাব এটা, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করব না, তারা বলে আমরা ফাসাদ সৃষ্টি করি না, আমরা কি করি, ফাসাদ দূর করি, ফিতনা দূর করি। এইগুলা এই সমস্ত হঠকারী কাফেরদের আচরণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের আলোচনা করার পরে, এই সমস্ত কাফেরদের আলোচনা করার পরে 3 নম্বরে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতেছেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে তোমরা, মুনাফিক হইল তারা যারা প্রকাশ্যে সামনাসামনি বলে যে আমরা ঈমান আনছি, কিন্তু আসলে ভিতরে ভিতরে ঈমান আনে নাই, কিন্তু প্রকাশ করে ঈমান আনছে। এই শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ওই রকম ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে, মানে সাহাবীরা ঈমান এনেছে, আবু বকর, ওমর, ওসমান, আলীরা ঈমান এনেছে, এইভাবে তোমরা ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ, তারা বলে যে আমরা কি ওই সমস্ত নির্বুদ্ধের মতো ঈমান আনবো। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন আসলে নির্বুদ্ধ ওরাই, সাহাবীরা নির্বুদ্ধ না, আবু বকর, ওমর, ওসমান, আলীরা নির্বুদ্ধ না, বরং এই মুনাফিকরাই নির্বুদ্ধ, কিন্তু তারা এটা উপলব্ধিও করতে পারে না, তাদের আকল এত কম, তাদের নির্বুদ্ধিতা এত প্রকট যে তারা নিজেরা নির্বোধ, এটাও তারা বুঝতে পারে না। এইটা আমাদের খুব বোঝার দরকার আছে। আল্লাহ তাআলা বলতেছেন কি, ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যারা দাবি করতো ঈমান আনছে, তাদেরকে আল্লাহ বলতেছেন যে আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো। শুধু মুখে মুখে ঈমান আনার দাবি করা যথেষ্ট নয়, এটা আমাদের বুঝতে হবে। প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, যেটাকে বলে আদ-দুররুল মুহতার, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এখানে একটা জটিল একটা কথা বলছেন কুফর সম্পর্কে, যে অধিকাংশ সাধারণ মানুষ এমন সব কথা বলে
বা এমন সব কর্মকাণ্ড করে, এমন কিছুর মধ্যে যোগ দেয় যার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে নিজেও জানে না। এই জন্য তিনি বলেন, দ্বীনের পর্যাপ্ত জ্ঞান না থাকলে অন্তত প্রতিদিন যেন সে তার ঈমানকে কি করে নবায়ন করে, কালেমা পড়ে বারবার ঈমানকে কি করে নেয়, নবায়ন করে নেয়। মাসে একবার অন্তত তার বিবাহ নবায়ন করে। কেন? মানুষ এমন কর্ম, এমন কাজ, এমন কিছু করে যার কারণে ঈমান থাকে না, কিন্তু মানুষ সেটা বুঝে মনে করে যে কি আছে, ঈমান আছে। আসলে ঈমান শেষ হয়ে গেছে, টেরও পায় নাই। আল্লাহ তাআলা বলেন ঈমান হইতে হবে কাদের মতো, সাহাবীদের মতো, যে সব কিছুকে একনিষ্ঠভাবে মানলাম, সব কিছুকে কোরআনে যা আছে, আল্লাহ যা কিছু নাজিল করছে সব কিছুর উপরে কি আনলাম, ঈমান আনলাম। আল্লাহ তাআলার কোনো বিধান আমার কাছে খারাপ, এটা হইতে পারে না, এটা আমার ঈমানের দাবি না, এটা ঈমানের সাথে কি সাংঘর্ষিক। আমি ঈমান আনার পরে আমি যদি মনে করি যে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, তো এই সমস্ত ব্যক্তিদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। একদিক থেকেই নিজেকে মুসলমানও দাবি করে, আবার বলে যে আমরা কি ধর্মনিরপেক্ষ, শরিয়া আইনে বিশ্বাসী না। এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে না, সে মুরতাদ, কাফের হয়ে যাবে। মসজিদ হচ্ছে ঈমানের পাওয়ার হাউস, এখান থেকে ঈমান কুফরের পার্থক্য বুঝে যাইতে হবে। শুধু জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলেন, তো সুবহানাল্লাহ তো কইছেন, আমল নামায় তো কিছুই উঠবে না যদি ঈমান না থাকে। কোনো মুসলমান যদি এই বিশ্বাস রাখে যে আমি শরিয়া আইনে বিশ্বাসী নই, ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস, আর শরিয়া আইন আলাদা, রাষ্ট্র আর শরিয়া আইন ভিন্ন জিনিস, মানে শরিয়া আইনকে ব্যাকডেটেড মনে করলাম, অনুপযুক্ত মনে করলাম, এই যুগের জন্য মানানসই না, তার ব্যক্তিগত কারো মতামত হইতে পারে, কিন্তু এটা ঈমানের কোনো অংশে যায় না, ঈমানের সাথে এটা যায় না। একই সাথে ঈমানও দাবি করবেন, মুসলমানও দাবি করবেন, আবার বলবেন শরিয়া আইনেও বিশ্বাস করি না, এটা হয় না, এটা মুনাফিক। এটা কি মুনাফিক? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এদের স্বভাব আল্লাহ তাআলা আগেই বলছেন যে ঈমানদারদের সাথে আসলে, মসজিদে আসলে, মাহফিলে গেলে বলে যে আমরা আছি, আমরা ইসলামের সাথে আছি, কোরআন বিরোধী কিছু আমরা করব না, ইসলাম বিরোধী কিছু করব না। কিন্তু যখন শয়তানদের সাথে মিশে তখন স্পষ্ট বলে দেয় যে আমরা আগেই বারবার বলছি শরিয়া আইনে বিশ্বাসী না। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো স্পষ্ট থাকা। যখন আমার দলের ঊর্ধ্বতন কেউ বলল যে আমি বা আমার দল শরিয়া আইনে বিশ্বাসী না, এটা শোনার পরে আমি যদি ওই দলের থাকি তা আমার কালেমাকে নবায়ন করা, তওবা করা, ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে ঘোষণা দেওয়া যে না আমি শরিয়া আইনে বিশ্বাসী। কথা বুঝতে পারছেন? অন্যথায় ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ তাআলা অনেক মানুষের সম্পর্কে বলছেন যে আকতারুহুম মুশরিকুন, ঈমান আনার পরেও অধিকাংশ মুশরিক। কেমনে মুশরিক? নামাজও পড়তেছে, আবার আল্লাহর আইনের ব্যাপারে বিরূপ মন্তব্য করতেছে। এতে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো বুঝতে হবে, লম্বা চড়া আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ তাআলা সংক্ষেপে আমি এখানেই শেষ করলাম। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বস্তুত তারা ঈমানদারদেরকে মোল্লা, কাঠমোল্লা অথবা বিভিন্ন উগ্রবাদী, চরমপন্থী, ডানপন্থী ইত্যাদি বইলে কি করে? আশঙ্কা প্রকাশ করে যে ডানপন্থীদের উত্থান তাদের জন্য নাকি আশঙ্কা। এটা বলে তারা ইস্তেহজা করে, তামাশা করে, খাটো করার চেষ্টা করে, সমাজ থেকে এই শ্রেণীকে আলাদা করার চেষ্টা করে। অথচ 95% মুসলমানের দেশ। আল্লাহ তাআলা বলেন আসলে এটা তাদের এই তামাশা, এটা তারা ঈমানদারদের সাথে করে না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বরং আল্লাহ তাআলা এই সকল মুনাফিকদের সাথে কি করতেছেন? মজা করতেছেন, তাদেরকে ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সময় মতো আল্লাহ তাআলা ধরবে। এই জন্য আমি ঈমানদার, আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কেরা কি বললো না বললো দেখার বিষয় না,
কেউ যদি মনে করে যে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, এই যুগে শরিয়া আইন চলে না, কোরআনের আইন এই যুগের সাথে মানানসই না, ওয়াল্লাহি আল্লাহর কসম সে মুরতাদ, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করাও হারাম, তার জানাজা পড়াও হারাম। কথা বুঝতে পারছেন? অতএব ইমানের ব্যাপারে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আরেকজনের কবরে, নেতার কবরে আমি যাব না, আমার কবরে আমি যাব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই তারা কাছে